আসসালামু আলাইকুম। সবার উদ্দেশ্যে একটা কথা বলার ছিল। সেটা হচ্ছে গত বছর আমার আব্বা মারা যাওয়ার পর প্রায় হাজারখানেক উপদেশ আমার কাছে উপস্থিত হয়েছে। ফোনে অথবা সামনাসামনি কিছু কিছু উপদেশ থ্রেড পর্যায় পর্যন্ত চলে গিয়েছিল। উপদেশদাতাদের কথা শুনে হঠাৎ কিউরিওসিটি বশত তাদের ব্যাকগ্রাউন্ড নিয়ে কিছুটা তদন্ত করার চেষ্টা করলাম। তদন্ত করার পর সবচেয়ে আশ্চর্য হয়েছি যে তারা যে বিষয়গুলো নিয়ে আমাকে উপদেশ দিয়েছে তারা তাদের সেটার ধারে কাছেও নেই। যেমন দেখলাম যে তারা বসবাস করতেছে, বাট তার মা তার সাথে থাকে না। তার শাশুড়ি কিন্তু তার ফ্ল্যাটে বা তার বাড়িতে দীর্ঘদিন থাকতেছে, তার শালি থাকতেছে, বা তার বোন বা ছোট ভাই বলেন, বা তারা মোটামুটি তার বাড়িতে থাকতে পারতেছে না বা স্থান পাচ্ছে না, ইভেন খরচও দেয় না। আরেকটা ক্ষেত্রে দেখলাম যে শালি বা শালাদেরকে নিয়ে মোটামুটি ব্যস্ত, বা শাশুড়িকে বা শ্বশুরকে নিয়ে ব্যস্ত। একজনকে তো দেখলাম যে তার বাবা অসুস্থ, তার চিকিৎসা খরচও কিন্তু সে দেয়নি, অথচ তার শ্বশুরের জন্য দেখলাম যে দিনরাত এমনকি তাকে অসুস্থ অবস্থায় গোসল করিয়ে আনার মতো ঘটনা কিন্তু আমি দেখেছি। আরেকটি আশ্চর্যজনক থ্রেট আমি পেয়েছিলাম, সেটা হচ্ছে যে অনেক কথা তার দায়িত্ব থেকেই বলেছিলেন যে হয়তো আমি নিজের মতো করে চলি তাহলে আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা ক্ষতি হতেও পারে। সেক্ষেত্রে আমি আবার তদন্ত করে দেখলাম তার বিষয়ে যে আমার ভবিষ্যৎ প্রজন্ম আস্তে আস্তে তার বর্তমান প্রজন্ম কোন পরিস্থিতিতে আছে সেটা কিন্তু সে যাচাই করে না, অথচ তা যাচাই করা উচিত খুবই দ্রুত। একটি জিনিস মনে রাখবেন, যাকে আপনি উপদেশ দিচ্ছেন আপনি সেটি ঠিকমতো পালন করছেন কি না। একটি ঘটনা শেয়ার করি, সেটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন নারী এসেছিলেন তার সন্তানকে উপদেশ দেওয়ানোর জন্য যে তার সন্তান যাতে মিষ্টি কম খায়। তো নবীজি তাকে পরপর 3 দিন ফিরিয়ে দিয়েছিলেন এবং চতুর্থ দিন এসে তিনি বলেছিলেন, ঠিক আছে, তুমি এখন থেকে আর মিষ্টি খাবে না। তো উপস্থিত একজন সাহাবী বলেছিলেন যে আপনি চাইলে তো সেদিনই তাকে নিষেধ করতে পারতেন। তো নবীজি বলেছিলেন যে আমি নিজে মিষ্টি পছন্দ করি, তা আমি যে জিনিস নিজে করব সেটা কেন অন্যকে আমি নিষেধ করব। তার আগে আমি নিজে সেটা ছাড়ব, পরবর্তীতে তাকে সেটা ছাড়ানোর জন্য নিষেধ করব। অথচ আমাদের বিজ্ঞজনেরা নিজেরা যে পাপে লিপ্ত, কিন্তু পাশের জন বা তার অধীনস্থ হতে চাচ্ছে না সে ধরনের মানুষদেরকে উপদেশ দিচ্ছে যে সেটা তুমি করবা না, করতে পারবা না, অথচ তারা কিন্তু সে পাপে লিপ্ত। তাদের জন্য কোনো আইন নেই, কোনো বিচার নাই, কোনো সালিশ নেই, যত সালিশ আমার সাথে। যাই হোক, মনের দুঃখের কথা শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।